সৈয়দুনা আবু বকর সিদ্দিক। নাম তো শুনেছেন, দামি না অদামি, বেশি না কম, যিনি কাঁদলে কোরআনের ওহী নাজিল হয়, যিনি হাসলে কোরআনের ওহী নাজিল হয়, যিনি দান করলে কোরআনের ওহী নাজিল হয়, যিনি মোনাজাত করলে কোরআনের ওহী নাজিল হয়, যিনি মনে মনে ইচ্ছে করলে মালিক সেটা বাস্তবায়ন করেছে মর্মে আল কোরআনের আয়াত নাজিল করে দেয়। ওনার নাম সিদ্দিক আকবর। ফজরেও নবী দেখে, জোহরেও নবী দেখে, আসরেও নবী দেখে, মাগরিবেও নবী দেখে, এশাতেও নবী দেখে, রাস্তায়ও নবী দেখে, মসজিদেও নবী দেখে, বাজারেও নবী দেখে, পাহাড়েও নবী দেখে, জিহাদেও নবী দেখে। কামলিওয়ালা বললেন, ও আমার আবু বকর, পুরা দিন নবী দেখলে চলবে? তোমার না সংসার আছে, তোমার না বাবা মা আছে, তোমার না সন্তান আছে, যাও আমি নবী এশারের নামাজের পর তোমাকে ছুটি দিলাম, ফজরের আজান পর্যন্ত তুমি আবু বকর একটু ঘরে গিয়ে সময় দাও। সিদ্দিক বলে, ঘরে তো গেলাম, চোখের সামনে মা, কিন্তু মন বলছে আইনা রাসূলুল্লাহ, আমার নবী তো কই। চোখের সামনে আমার বিবি, কিন্তু অন্তর বলে নবী দেখবো। চোখের সামনে আমার সন্তান, কিন্তু আনা আযকুরুকা ইয়া রাসূলুল্লাহ, আমার কলব ইয়া রাসূলুল্লাহর জিকির করছে। গেলাম ঘুমাইতে, চোখ বন্ধ করতে দেরি, আমার চোখ বলে আবু বকর নবী দেখবো। আমি ঘুমাইতে আসি নাই, আমি কামলিওয়ালা রসুলকে দেখতে এসেছি। সৈয়দুনা সিদ্দিক বিছানা থেকে উঠে গেছে। কনকনে শীত, এই শীতের মৌসুম শুরু হচ্ছে। আরবের শীত কিরকম প্রবাসীকে জিজ্ঞেস করেন। সিদ্দিক একটা লুঙ্গি পরা, গায়ে আর জামা সুইটার নাই, আমাদের মতো শাল নাই। সিদ্দিক বের হয়ে গেছে, কামলিওয়ালার দরজার সামনে দাঁড়িয়ে গেছে। কনকনে শীতে দাঁড়িয়ে আছে, দরজায় টুকো দিচ্ছে না। রসুলের ঘুমের যদি ডিস্টার্ব হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, রাত অর্ধেক যেতে দেরি, আমার নবীর আর বিছানায় রাখা যায় না। উনি উঠে যায়, ওযু গোসল করে তাহাজ্জুদ শুরু করে দেয়। কেন? উম্মতের নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। হাবিব, আপনার নামাজ 6 ওয়াক্ত, তাহাজ্জুদের নামাজও ফরজ। কেন? উম্মত যেন বলতে না পারে এই নবীটা আমাদের মতো। উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, কামলিওয়ালা নামাজ পড়বে 6 ওয়াক্ত, যাতে মানুষ বুঝতে পারে নামাজের দিক থেকেও নবী আর উম্মত কখনো এক হইতে পারে না। এখন গভীর মনোযোগ। তাহলে আমার কামলিওয়ালা উঠে গেছে, তাহাজ্জুদ পড়বে বলে দরজা খুলে দেখছে আমার নবীর প্রিয় সৈয়দুনা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। কামলিওয়ালা বললেন, আবু বকর ঘরে যাও নাই? সে গেছিলাম নবী গো, মন টিকে না, সেই জন্য চলে আসছি। আমার রসুল বললেন, কনকনে শীতে তোমার কষ্ট লাগে না বুঝি? আবু বকর বলে, চোখ যখন নবী দেখে কষ্ট আর কষ্ট লাগে না, সবটাই আনন্দে রূপান্তরিত হয়ে যায়। আমার রসুল বললেন, আবু বকর কি বলতে চাও? সিদ্দিক ডাক দিয়ে বললেন, নবী গো, আমি নামাজকে খুব বেশি ভালোবাসি। আমার রসুল বললেন, আমি জানি আমার আবু বকর নামাজ ছাড়া থাকতে পারে না। সিদ্দিক বলে, 1 নম্বরে রাখতে পারি নাই। নবী গো, আমি রোজাকে ভালোবাসি। আমার নবী বললেন, আমি জানি আমার আবু বকর শুধু রমজানে রোজা রাখে না, সোমবারেও রোজা রাখে, বৃহস্পতিবারও রোজা রাখে, আইয়ামে বীজেও রোজা রাখে। সিদ্দিক বলে, 1 নম্বরে রাখতে পারি নাই। নবী গো, আমি হজ যাকাতকে বেশি ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। আমার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। আমার মাকে বেশি ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। আমার সন্তানকে বেশি ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। আমার কামলিওয়ালা বলে, সব বেশি ভালোবাসো, 1 নম্বরে রাখতে পারো নাই, তো 1 নম্বর কি? সিদ্দিক বলে, আন-নাযারু ইলা ওয়াজহিক। আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে সূর্য দেখবে না, চাঁদ দেখবে না, তারকা দেখবে না, আসমান দেখবে না, জমিন দেখবে না, সমুদ্র দেখবে না, কোন পাহাড় পর্বত দেখবে না। এই চোখ শুধু নূরানী নবীর চেহারা দেখতে থাকবে। এটার নাম আকর্ষণ। আল্লাহ বলেন, নবীরে যে একবার দেখে সে নবী থেকে চোখ ফিরাইতে পারে না। সেই জন্য সাহাবায়ে কেরাম বলছে, কিছুক্ষণের জন্য যদি মেনে নেয় কোরআন নাজিল হয় নাই, কোরআন তো নাজিল হবে, কিন্তু কিছুক্ষণের জন্য যদি ধরে নেই কোরআন নাজিল হয় নাই, তাহলে কি কালিমা প্রচার হবে? সাহাবায়ে কেরাম বলে, হবে। দ্বীন ইসলাম কায়েম হবে। সে হবে কেমনে? সে তোমার নবী এত সুন্দর, কেউ যদি 2 চোখ দিয়ে তোমার নবীরে দেখে ফেলে, মাহফিলের দরকার নাই, অটোমেটিক